আমার একটা অনুরোধ রবিদা, খাওয়া পড়ার দায়িত্ব তোমার নিতে হবে না, তুমি শুধু আমার কুমারী নামটা ঘুচিয়ে দাও রবিদা। দেখো রত্না, আমার সংসারে যে অবস্থা। রবিদা, আমি তোমাকে কথা দিচ্ছি, স্ত্রীর দাবি নিয়ে আমি কোনোদিনও তোমার বাড়িতে যাব না। রত্না, তুমি ভাবতে পারো কি অবস্থায় পড়লে কোনো মেয়ে এসে বলতে পারে তুমি আমাকে বিয়ে করো? তোমার ব্যথা আমি সব বুঝতে পারছি রত্না। বোঝো, কতটুকু বোঝো রবিদা, কতটুকু বোঝো? বাঙালি ঘরের কুমারী মেয়েদের ব্যথা ওই আল্লাহ বোঝে না। এই দরিদ্র সুযোগ নিয়ে যার যা খুশি সে তাই বলছে। কে কি বলেছে রত্না? কালই মিন্টুদা দাদাকে ডেকে বলল আমার সঙ্গে আপনার বোনের বিয়ে দেবেন। মিন্টু হারামজাদারে তোমার রত্না। তুমি অযথাই মাথা গরম করছো, লোকের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবে? গরিবের ঘরে শুধু রূপ থাকলেই মেয়েদের বিয়ে হয় না, রাশি রাশি রূপও চাই রবিদা, রাশি রাশি রূপও চাই। জানো রবিদা, মাঝে মাঝে ইচ্ছে হয় বিষ খেয়ে শেষ করে দেই এই অভিশপ্ত জীবন। খেদো না লক্ষ্মীটি, খেদো না। আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব তোমাকে বিয়ে করে করে নেবার জন্য, কিন্তু ঝুমুরের একটা ব্যবস্থা না করে তোমাকে বিয়ে করলে মা বাবা যে অনেক কষ্ট পাবে রত্না। রবিদা, রত্না, বেকারত্বের অভিশাপ আমাকে নিশিদিন করে করে খাচ্ছে। ছোট বোনটা যখন মুখ কালো করে আবার চোখের সামনে ধরে, রবিদা, ওর একটা মনে যে লাগবে। তাহলে থাক রবিদা, আমি আর তোমাকে বিব্রত করতে চাই না। যতদিন তুমি স্বাবলম্বী হতে না পারো ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব রবিদা, আমি তোমার জন্য অপেক্ষা করব রবিদা। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দাও বন্ধু, তুমি শুধু ভালোবাসা রাখিও। সুখের চেয়ে তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়।
প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই যেন কবু হারিয়ে না সাগরের মতোই গভীর, আমার পিতা মৃত্যুর পূর্বে আজব নগরের হাজার হাজার লক্ষ কোটি মানুষের যেন পাশে থাকতে পারি। হে খুদা মেহেরবান, তুমি আমার প্রতি সহায় থেকো, তুমি আমার প্রতি সহায় থেকো। সিংহাসনে সুলতান খা, আপনি কি স্মরণ করেছেন? সিংহাসনে সুলতান খা বলেন জনাব। বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হয়েও আমার মনে কোনো শান্তি ছিল না। তাই খুদা তাআলা অশেষ মেহেরবানিতে আমার একমাত্র পুত্র কাজলকে দিয়ে আমার মনে শান্তি ফিরে এসেছে। সিংহাসনে সুলতান খান। জনাব, আপনার এক হয় না সহিংসা সারা রাজ্যময় আনন্দের ঢেউ বয়ে দিয়েছে শাহজাদা কাজল, কারণ আপনার অপুত্র নেই, কাজল হবে রাজ্যের ভবিষ্যৎ সম্রাট। তাই সিংহাসনে সুলতান খান, তোমার বাক্য শ্রবণে আমিও আনন্দিত। আর আমার একমাত্র পুত্র কাজলের প্রতি আপনি লক্ষ্য রাখিবেন, সে যেন লেখাপড়া করে সুশিক্ষা পারদর্শী হয়ে ওঠে। সেই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন শাহনশে। সিংহাসনে সুলতান খান, চলুন উজান গিয়ে বন্যা দুর্গত এলাকায় প্রচুর খাদ্য পাঠাতে হবে। তাই আমার রাজভান্ডার হতে খাদ্য, বস্ত্র, অর্থ বিপুল পরিমাণ খাদ্য নিয়ে সেই উজান গিয়ে হাজার হাজার প্রজাদের মধ্যে বিলিয়ে দিয়ে আসবেন। এ আমার আদেশ। তাই চলুন। এ আমার আদেশ। সেখানে কালুটো দেওয়া হয় না, প্রয়োজনে সব খাদ্য আমি গদিত করে দিয়ে দেব। তবে আমার নাম সেনাপতি সন্তান
আমরা কি মানুষ নই? তবে কেন আমরা মান ইজ্জত দিয়ে থাকতে পারবো না? আজ সারা গ্রামের মানুষ রবি ডাকাতের ভয়ে থর থর করে কাঁপছে। একটি মাত্র মেয়ে আমার, আমি আমি তাকে রেখে বড় ভাবনায় পড়েছি। আমি ওকে বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারতাম। আমার মেয়েটা কইছে গেল? মা তারা তারা আসছি বাবা। কোথায় গেলে মা তারা? বাবা আমাকে ডাকছো বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ। তুই কোথায় গিয়েছিলি? তুই কি শুনিসনি রবি ডাকাতের লোকেরা গ্রামের মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে? মিথ্যে কথা বাবা, মিথ্যে কথা। রবি ডাকাত হলেও গরিবদেরকে সে সন্তানের মতো ভালোবাসে। তাহলে আমি যা শুনেছি সবকিছু মিথ্যে বাবা। যাক এসব কথা। আমার আমার একজন বড় কিনা হয়েছে রে মা। মারে তুই আমাকে কিছু খেতে দে মা। বাবা তোমাকে যে খেতে দেব, ঘরে যে এক ফোঁটা পানি নেই। তুমি তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। যাই বাবা। এই সন্ধ্যাবেলা তুই পানি আনতে যাবি মা? হয়নি বাবা, আমি যাব আর পানি নিয়ে চলে আসবো। এই সন্ধ্যাবেলা মেয়েটা নদীতে গেল পানি আনতে। না না না, দিনকাল যে ভালো নয়। আমিও যাই, আমি ওকে নিয়ে আসি।
জল করবো পানি দেব গো ওই আমি বাড়ি যাব চলে আই গো বাড়ি নিয়ে আমি বাড়ি যাব গোসল করব ওই আমি সুন্দর তোমার কোকিল কণ্ঠের গান, আর সেই কোকিল কণ্ঠের গান শুনে আমাকে টেনে এনেছে এই নদীর ঘাটে। আমার পথ ছেড়ে দিন আরে সুন্দরী, আমাকে আপনি যেতে দিন আরে সুন্দরী, কে আপনি আর কি চাই এখানে ডাকাত, ডাকাত? আমি চাই তোমাকে, তুমি চলে এসো আমার সঙ্গে। না আমি যাব না আমাকে যাবে যেতে না। তাহলে তো তোমাকে আমি জোর করে ঘরে নিয়ে যাবো। এসো বলছি, না এসো। ও ডাকাতি রে ছেড়ে দাও ছেড়ে দাও ডাকাতি গো ও ডাকাত যেতে দাও মারি গো শুনো ডাকাতি গো ছেড়ে দাও ছেড়ে দাও ডাকাতি গো ও ডাকাত ছেড়ে দাও মারি গো শুনো ডাকাতি গো আমি যে ভোলা নারী ও ডাকাত যেতে দাও ডাকাতি গো আমি যে ভোলা নারী ও ডাকাত যেতে দাও মারি গো শুনো ডাকাত গো শোনো সুন্দরী, তুমি আমাকে কেঁদে কেঁদে বোঝাতে পারবে না। আমি যা চেয়েছি তা আমি আদায় করে নেব। এসো বলছি, না এসো। ধরে দাও, ওগো, ধরে কে দাও, কোথায় আছো বাঁচাও ধরে দাও। বাবা চেষ্টা করছি ছেড়ে নারীকে। কে কে তুই আমার কাজে বাধা দিতে এসেছিস? আমি ডাকাত। ডাকাত হ্যাঁ, ডাকাতের ডাকাত। প্রয়োজন হয় টাকার, তবে নারীর হাত ধরেছিস কেন? সেই কৈফত তোর সাথে দিতে হবে। হ্যাঁ
ছেড়ে দে নারীকে। ছাড়বো না। ছাড়বে না? না। শেষ করে দিন। কে আপনি? আপনি আপনি আমার ইজ্জত চালেন। আমি এক শিকারী। আজ দুদিন হলো আমি শিকারে এসেছি। ধরুন, এবার আমি যাই। দাঁড়াও, কেন? তোমাকে একটা কথা বলতে চাই। বেশ, বলুন। শিকার আমার হয়ে গেছে, যাবার পথে তুমি আমার সাথে যাবে। শিকার হয়ে গেছে, কিন্তু কোথায় আপনার শিকার? আর আপনার সঙ্গে আমি যাব বা কেন? আমি তোমাকে যেখানে নিয়ে যাব সেখানেই তুমি যাবে। চিনি না গো, জানি না গো, কোথায় তোমার মিষ্টি মধুর গান শুনে আমি হারিয়ে ফেলেছি আমার নবাবীর মর্যাদা। তাহলে আমি হয়েছি শান্তিনগরের নয়ন বাদশা, আর আমি তোমাকে শান্তিনগরের বেগম বানাতে চাই। তুমি হলে বাদশা জাহানা, আমি গরিবের
ছেড়ে দিয়ে তুমি আমাকে কথা দাও কন্যা। শেহজাদা, আমাকে ভালোবাসলে আমাকে না না, আপনাকে যে বলবো, আমাকে 2 দিন সময় দিতে হবে। বেশ, তাহলে এবার আমাকে যেতে দিন। দুদিন পর না তোমাকে আমি সময় দিলাম, একটি গান শুনে যাও। 2 দিন পর আপনার সঙ্গে আমার কথা হবে। এবার আমাকে যেতে দিন। পরদেশি এক শিকারী বসে মনি কেড়েছে, মেরেছে রে বলি যাতে তীর মেরেছে। পরদেশি শেহজাদা, আমাকে ভালোবাসলে আপনাকে ওই মানুষের কাছে লজ্জা পেতে হবে। আজ আমার লজ্জা শরম কিছুই নেই কন্যা। তোমাকে পেয়ে যদি আমার মৃত্যু হয়, সেই মৃত্যু হবে আমার অনেক সুখের মৃত্যু। শেহজাদা, তুমি আমাকে কথা দাও কন্যা। শেহজাদা, আমি আপনাকে কথা দিচ্ছি। আপনি বললাম তো, আমাকে 2 দিনের সময় দিন। বেশ, তোমাকে আমি 2 দিনের সময় দিলাম। তাহলে এবার আমি চলি শেহজাদা। কি বললাম তো, 2 দিন পর বলবো। বেশ, তাহলে যাও। ঠিক আছে।
আগামীকাল আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনার গলায় বরমাল্য দেব। কি সুন্দর ধারা, সে আমার মন হ্যালো? প্রাণ কেড়ে নিয়েছে। তারাকে ছাড়া যে আর আমি কিছুতেই বাঁচবো না। কোথায় গেল সিপাও সারা দবির খা? দবির খাকে নিয়ে আর পারা গেল না। দাদা চল, ওস্তাদ আমাদেরকে ডাকছে। না রত্না, আমি আর ডাকাতি করব না। কেন ডাকাতি করবে না দাদা? ডাকাতি করে মানুষের অভিশাপ মাথায় তুলে নিতে পারবো না। অভিশাপ? অভিশাপ? ওরে দাদা, আমরা হয়েছি ডাকাত, অভিশাপের ভয় করলে আমাদের চলবে না। আমরা চাই শুধু টাকা আর টাকা। টাকা? কোথায় টাকা? সারা জীবন মানুষ ডাকাতি করে যে টাকা এনেছি তা গরিবদের মাঝে উস্তাদ বিলিয়ে দিয়েছে, তাতে আমাদের কি লাভ? লাভ? লাভ হচ্ছে ওই গরিব দুঃখী মানুষগুলো আমাদেরকে ভগবানের মতো শ্রদ্ধা করে ভালোবাসে। হাজার হাজার মানুষের অভিশাপ মাথায় তুলে নিয়ে গরিবের ভালোবাসা আমার প্রয়োজন নেই। তুই চলে আয় আমার সঙ্গে, আমরা দল ছেড়ে চলে যাব। চলে যাব? না দাদা না, আমি ওস্তাদকে ছেড়ে কখনোই চলে যাব না। আর এত সহজেও আমি তোমাকেও যেতে দেব না। কি করে যে যেতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। ওস্তাদ, দাদা নাকি আর দলে থাকবে না? সুমন, তুই আর ডাকাতি করবি না? না উস্তাদ, আমি আর ডাকাতি করব না। ডাকাতি করে মানুষের অভিশাপ আর মাথায় তুলে নিতে পারবো না। চুপ কর! চুপ কর, সোয়াদ! মানুষের সর্বনাশ, কোথায় সেই মানুষ? তুই কি বলে গেছিস তোমার সেই দিনের কথা, যেদিনে একটি টাকার জন্য মানুষের দান ধান একটি টাকার জন্য মানুষের হাতে পায়ে ধরেছি, সেদিন কোথায় ছিল সেসব মানুষ? বল! জবাব দে! কিন্তু আমি তোর প্রাণ বাঁচিয়েছিলাম, আর এখন বলছিস তুই ডাকাতি করবি না? এমন বাঁচা আমি বাঁচতে চাই না। আমি তোর পায়ে পড়ি রবিদা, আমি তোর পায়ে পড়ি, আমাকে ছেড়ে দে, আমাকে দল ছেড়ে চলে যেতে দে। দাদা! সবাই চলে গেল, এই রবি ডাকাত একা 100। সুমন, আমার মাথায় কিন্তু রক্ত উঠে গেছে। বল, ডাকাতি করবি কিনা? না দাদা, এখনো তুই রাজি হয়ে যা দাদা। না, আমি মরবো তবু ডাকাতি করবো না। করবি না? না করবি না? না ডাকাতি করবি না? না 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 না। ওস্তাদ, সোজা কথায় কাজ হবে না। ঠিক বলেছিস রত্না। সুমন, এখনো সময় আছে। আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব। যদি রাজি হস তাহলে ভালো, নইলে আমার হিংসটা তুই দেখতে পারবি কত ভয়ানক হতে পারে, কত কঠোর হতে পারে। 1, 2। দাদা, এখনো তুই রাজি হয়ে যা দাদা। না দাদা রাজি হ দাদা। না দাদা, দাদা! আমি রাজি উস্তাদ, আমি রাজি। ওঠ সুমন, ওঠ। ওরে সুমন, আমরা তো ডাকাতি করছি আমাদের নিজেদের ভোগ বিলাসিতা করবার জন্য নয় রে সুমন। আমরা ডাকাতি করছি এদেশের গরিব দুঃখী মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য, বস্ত্রহীন মা বোনদের লজ্জা ডাকবার এক টুকরো কাপড়ের জন্য। তাই তো অসহায় দিন দারিদ্র মানুষ যখন
করুণ দৃশ্য যখন আমার চোখের সামনে আমি দেখতে পাই, তখনই আমি পিস্তল হাতে ছুটে যাই ধনীদের কাছে। ধনীদের ফোন ভান্ডার লোড করে গরিব দুঃখী মানুষের মাঝে যখন ফিরিয়ে দেয়, তখন যে আমার কি আনন্দ হয়, তোকে আমি বাসায় বোঝাতে পারবো না, তোকে আমি বাসায় বোঝাতে পারবো না। তাই তো ধনীদের চোখে আমি ডাকাত হলেও গরিব দুঃখী মানুষের চোখে আমি বাইজা। উস্তাদ, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে আজ কথা দিচ্ছি, যেমন করে হোক ওই ধনীদের দণ্ডলোধ করে এনে বিলীন করে দেব এই গরিব দুঃখীর মাঝে। তবেই আমার নাম ডাকাত সুমন। তাই কর রে সুমন, তাই কর। এই বিংশ শতাব্দীর গুণধরা সমাজটাকে চটিয়ে চেপে ধরে আমাদের অধিকার আদায় করতে হবে। তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এই জামানার লাঠি চার মাটি চার। তাই করবো ওস্তাদ। উস্তাদ, রত্না, রত্না, হ্যাঁ ওস্তাদ। আমার মনটা ভীষণ খারাপ, রত্না। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারে